নমস্কার সবাইকে, আবার একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সামনেই ভ্যালেন্টাইন্স ডে। স্পেশাল মানুষদের জন্য কোনো দিনই স্পেশাল নয়, প্রত্যেকটা দিনই স্পেশাল। তবুও একটা স্পেশাল ডেতে স্পেশাল মানুষগুলোকে একটু স্পেশাল ফিল করানোর জন্য আজকে তৈরি করেছি রেড ভেলভেট স্পঞ্জ কেক, তাও আবার আটা দিয়ে, চিনি ছাড়া, গ্যাস ওভেনে, ডিম ছাড়া। একদম সফট স্পঞ্জি কেক, দারুণ খেতে হয়েছিল। চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে একটা বাটিতে হাফ কাপ পরিমাণে নেব পাউডার গুড়। আমার কাছে পাউডার গুড়টা ছিল, যেটা ফ্লিপকার্ট অ্যামাজনে ইজিলি অ্যাভেলেবেল। আখের গুড় থাকলে গ্রেট করে গরম জলে এভাবে একটুখানি ভিজিয়ে রাখবেন। হাফ কাপ গরম জলের মধ্যে গুড়টাকে ভিজিয়ে রাখলাম। অন্য একটা বাটিতে শুকনো উপকরণগুলো চেলে নেব, তার জন্য একটা চালনি নিলাম। তার মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে আটা। আমি আটা দিয়ে করছি, চাইলে ময়দা দিয়েও করতে পারেন। তার সাথে 1 চা চামচ বেকিং পাউডার দিচ্ছি এখানে, হাফ চা চামচ দিচ্ছি বেকিং সোডা। যদি ইচ্ছে হয় ডিম দেওয়া, সেক্ষেত্রে ডিম দিয়েও করতে পারেন। 1 চিমটি দিচ্ছি নুন, 2 টেবিল চামচ দিচ্ছি গুঁড়ো দুধ, বাড়িতে যেটা চায়ের জন্য ব্যবহার করি সেটাই দিচ্ছি, আর 1 টেবিল চামচ উঁচু করে দিচ্ছি কোকো পাউডার। রেড ভেলভেট কেকে হালকা চকলেটি ফ্লেভারও থাকে, আর কোকো পাউডারটা দিলে খেতেও ভালো হয়। ভালো মতো চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো। চেলে নিয়ে বাটির মধ্যেই মিশিয়ে শুকনো উপকরণটা রেখে দিচ্ছি। এই যে ছোটো ছোটো দানা থেকে যায়, এটা যদি চেলে না নিই ব্যাটারটা স্মুথ হয় না, লাম্পস থেকে যায়, তাই জন্য একটু চেলে নিলাম। কেক টিনটা রেডি করে রাখবো। আমি এখানে একটা হার্ট শেপের কেক টিন ছিল, সেটাই নিলাম। বাড়িতে স্টিল বা অ্যালুমিনিয়ামের ভারী পাত্রে করতে পারেন। অল্প একটু সাদা তেল বা মাখন ভালো মতো চারিধারে ব্রাশ করে দেবো। তারপরে পার্চমেন্ট পেপার, বাটার পেপার বা মোটা যে সাদা খাতার কাগজগুলো হয় সেটাও লাগিয়ে দিতে পারেন। আমি এরকম একটু ময়দা আর কোকো পাউডার দিয়ে একসাথে ভালো মতো চারিদিকে কোট করে নিলাম। যেহেতু রেড ভেলভেট কালারটা একটু অন্যরকম হয়, তাই শুধু ময়দার রঙটা থাকলে ভালো লাগবে না, তাই সাথে কোকো পাউডার দিলাম। এবার এই গুড়ের মিশ্রণের মধ্যে 1/4 কাপ পরিমাণে দিলাম সাদা তেল। তেলের বদলে গলানো মাখন দিতে পারেন। এই গুড়ের মিশ্রণটা ছেঁকে নেব, যাতে গুড়ের কোনো দানা থাকলে সেটা বাদ চলে যায়। দেখুন এখানে কিছু গুড়ের দানা থেকে গেছে, এটা ব্যাটারে চলে গেলে কিন্তু দলা পাকিয়ে যেত বা লাম্প হয়ে যেত, তাই জন্য কিন্তু ছেঁকে নেওয়াটা খুব দরকারি। এবারে অল্প অল্প করে গরম জলের ব্যবহার করে আমি এই মিশ্রণটাকে ভালো মতো মিশিয়ে নেব। গরম জলের বদলে চাইলে কিন্তু লিকুইড দুধ, উষ্ণ লিকুইড দুধের ব্যবহার করতে পারেন। আমার এখানে কিন্তু হাফ কাপের কাছাকাছি গরম জল লেগেছে এই সময় ব্যাটারটা তৈরি করতে। একটা রিবন টাইপের ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। এই সময় হুইস্কটাকে আমি সাইডে রেখে একটা স্প্যাচুলা নিচ্ছি, আর কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমাদের সব কিছুকে ভালো মতো মিক্স করে নিতে হবে। অন্তত একই ডিরেকশানে মিক্স করে নিতে হবে। ফ্লেভারের জন্য 1 চা চামচ দেবো ভ্যানিলা এসেন্স। আর এখানে কিছুদিন আগেই অ্যামাজন থেকে আমি কিছু ফুড কালার পারচেস করেছিলাম। একটু ব্র্যান্ডেড ফুড কালার ব্যবহার করাই ভালো। রান্নায় কালার ব্যবহার করা ভালো না, কিন্তু খুব দরকার যেখানে সেখানে তো দিতেই হবে। আমি টমেটো রেডটা আর রাসবেরি রেডটা মিশিয়ে দিচ্ছি। যদি পিওর রেড ভেলভেট কালার থাকে সেটাও দিতে পারেন। আমি 4 ড্রপ মতো দিয়েছি। আর 1 চা চামচ দিচ্ছি এখানে ভিনিগার। ভিনিগারের বদলে পাতিলেবুর রসের ব্যবহার করতে পারেন। তো ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর একটা রিবন টেক্সচার চলে এসেছে ব্যাটারের মধ্যে। এই ধরনের ব্যাটারই আমাদের কিন্তু চাই। কেক টিনটা আগে থেকে রেডি করা, আর 8 মিনিট আগে একটা কড়াই আমি প্রিহিট করতে দিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে কড়াইটা প্রিহিট করতে দিয়েছি। কেক টিনে ব্যাটার ঢেলে 3 থেকে 4 বার ট্যাপ করে নেব। তারপরে গরম করা কড়াইয়ের মধ্যে খুব সাবধানে একটা আমি এরকম টিফিন কৌটো ঢাকনা রাখছি, চাইলে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে পারেন। তার উপরে দিয়ে দেবো কেক টিনটা। কড়াইটা প্রিহিট করা খুব দরকার। কড়াই ঠিকঠাক প্রিহিট না হলে অনেক সময় কেক একদমই ফোলে না। তো কেক টিনটা বসিয়ে দিলাম খুব সাবধানে, তারপর ঢাকা দিলাম। ঢাকায় কোনো ছিদ্র থাকলে লবঙ্গ বা পার্চমেন্ট পেপার বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বন্ধ করে দেবেন। হাই ফ্লেমে 1 মিনিট রেখে লো ফ্লেমে 35 মিনিট বেক করেছি। গ্যাসের ফ্লেমে একটু এদিক ওদিক হলে 2 মিনিট এদিক ওদিক হতে পারে। নামানোর আগে একটা টুথপিক দিয়ে চেক করে দেখে নেব, একদম ক্লিন এলে কেক আমাদের তৈরি। খুব সাবধানে নামিয়ে নেব কেক টিনটাকে, আর একটা স্ট্যান্ডের ওপরে রেখে একটা রুমাল চাপা দিয়ে একদম ঠান্ডা করে নেব, তাহলে কেকটা আমাদের সফট থাকবে। কেকটা একদম ঠান্ডা হয়ে গেলে ডিমোল্ড করব। সাইড দিয়ে একটু স্প্যাচুলা চালিয়ে নেব, আর তারপরে উপর করে দিলেই দেখবেন খুব ইজিলি ডিমোল্ড হয়ে যাচ্ছে। রেড ভেলভেট কেক কিন্তু আমাদের এখানে একদম রেডি। দেখুন কেক কিন্তু তলায় সেভাবে কিছু আটকেও যায়নি পার্চমেন্ট পেপার না দেওয়ার জন্য। তো কেকটা আর একটু ঠান্ডা হোক। ওপর থেকে একটুখানি আমি পাউডার সুগার বা আইসিং সুগার ওপর থেকে ডাস্ট করে দিচ্ছি। সাধারণত রেড ভেলভেট কেক হোয়াইট ক্রিম, হুইপড ক্রিম বা চিজ ক্রিম দিয়ে
ডেকোরেট করা হয়। তো আজকে যেহেতু আমি বেসিক স্পঞ্জ কেকটা করেছি, তাই একটু আইসিং সুগার বা এরকমভাবে পাউডার চিনি দিয়ে বা পাউডার সুগার দিয়ে ডাস্ট করে দিলে দেখতে ভালো লাগে, একটা চেরি দিয়ে দিলাম। তৈরি আমাদের বেসিক স্পঞ্জ রেড ভেলভেট কেক। ফ্রস্টিং রেড ভেলভেট কেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর এদিকে আমার ভ্যালেন্টাইন চলে এসেছে কেকের গন্ধে, কেক কাটার জন্য, তাই দুজনে একসাথেই কেকটা কাটলাম। কেকটা দেখুন ভেতর থেকে কত সুন্দর দেখতে হয়েছে, আর একদম সফট স্পঞ্জি মাউথ মেল্টিং কেকটা, সত্যি খেতে দারুণ হয়েছিল। আটা কেক গুড় দিয়ে কেক খেলে কিন্তু বুঝতে পারবেন না। রেসিপিটা ট্রাই করুন, জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।